আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে কেদারনাথ পৌঁছেছি, আর এই পর্বে দেখাবো পৌঁছানোর পর আমরা কি কি করলাম। পরদিন ভোর ভোর ঘুম ভেঙে গেল। উঠে ক্যাম্পের বাইরে এসেই চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। চোখ ছানাবড়া হয়ে গেছে। সত্যি প্রাকৃতিক দৃশ্যটা ভগবান এত সুন্দরভাবে গড়েছে, সেটা কল্পনার বাইরে। তারপর তৈরি হয়ে তিনজনে চললাম মন্দিরের দিকে, সাথে পুজো দেওয়ার পালাও আছে। মন্দিরে যাওয়ার পথেই পড়লো হেলিপ্যাড। সকাল থেকে দর্শনার্থীরা হেলিকপ্টার চড়ে আসছে মন্দির দর্শনে। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে সেই সব দেখতে লাগলাম। আর কিছুটা, তারপর পৌঁছে যাব মন্দিরে। যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মাঝেই হঠাৎ সামনে এলো 2013 সালের সেই ভয়াবহ মুহূর্তের সাক্ষী থাকা কিছু ধ্বংসাবশেষ। সেসব দেখে এতক্ষণের আনন্দ থাকা মনটা কেমন যেন চুপ করে গেল। কারণ কাল রাতে যখন এসছিলাম তখন চাঁদের আলোতে এই ভয়াবহ দৃশ্যের কিছুই টের পাইনি। চোখের সামনে এখন দেখছি ঘরবাড়ির ধ্বংসাবশেষ। আর এসব দেখার মাঝেই কখন মন্দির চত্বরে পৌঁছে গেছি সেটা টেরই পাইনি। এই মুহূর্তে আমার সামনে প্রায় 1200 বছরের পুরনো কেদারনাথ মন্দির। মন্দিরটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা এবং পঞ্চ কেদার তীর্থস্থানগুলোর মধ্যে প্রথম। হিন্দু পুরাণ অনুসারে মন্দিরটা পাণ্ডবরা তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য তৈরি করেছিল। কেদারনাথের নামের অর্থ হলো ক্ষেত্রের প্রভু। এটা সংস্কৃত শব্দ কেদারা বা ক্ষেত্র এবং নাথ বা প্রভু থেকে এসছে। মন্দিরটা গাড়োয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত, আর পাশ থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। মন্দিরের প্রবেশদ্বারের হলটিতে ভগবান কৃষ্ণ, পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী, নন্দী, শিবের বাহন, বীরভদ্র এবং হিন্দু পুরাণের অন্যান্য অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। কেদারনাথ মন্দির প্রতি বছর এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে। এই হলো সেই পাথর যার জন্যই 2013 সালের সেই বন্যার কবল থেকে কেদারনাথ মন্দিরটা রক্ষা পেয়েছিল। এখন এই পাথরটাকে ভীমশিলা নামে পুজো করা হয়। পুজো পর্ব শেষ করে আমরা মন্দিরের চারপাশটা কিছুক্ষণ ঘুরে দেখলাম। সব দিক দেখার পর এবার আমাদের নিচে নামার পালা, মানে আমরা আবার গৌরীকুণ্ড ফিরব। পাহাড়ি রাস্তাতে ওঠার সময় যতটা কষ্ট হয়, নামার সময় কিন্তু হয় না। তাই আমরা একটু তাড়াতাড়ি গৌরীকুণ্ড পৌঁছে গেলাম। তবে রাস্তাতে বেশ কয়েকবার বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে আমাদের। তবে গৌরীকুণ্ড ফেরার পর আবহাওয়া আরো খারাপ হওয়াতে আমরা পরদিনও আটকে রইলাম আমাদের হোটেলে। তারপর দিন আমরা গৌরীকুণ্ড থেকে চললাম চোপতা। আমাদের গন্তব্যস্থল এখন তুঙ্গনাথ। প্রায় 88 কিলোমিটার যাত্রা করে আমরা পৌঁছালাম চোপতা। সেখানে একটা ছোট্ট হোটেলে থেকে গেলাম তিনজনে। এটাকে হোটেলের থেকে বাড়ি বললেই বেশি ভালো হবে। চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এই কদিন আমরা প্রকৃতির সাথে থাকতে থাকতে কোলাহল মার্কা স্থানের থেকে মুক্তি পাওয়ার একটা আলাদা অনুভূতি পেয়ে যাচ্ছি। পাহাড়ি এলাকাতে সকালের পরিবেশ একরকম, আবার দুপুরের পরিবেশ আরেক রকম, আবার বিকেলে এবং সন্ধ্যের পরিবেশ আরেক রকম, আবার রাতের বেলার পরিবেশ পুরো আলাদা রকম। আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গেছিল। বিকেলে তাই আমরা মুড়ি চানাচুর দিয়ে সুন্দর একটা টিফিন করে নিলাম। আর সন্ধে হতেই উরি বাবা রে, সে কি ঠান্ডা! জুন মাসের কলকাতা গরমে ঘেমে ক্লান্ত যখন, আমরা তখন চোপতাতে ঠান্ডাতে কাঁপছি। এতটাই ঠান্ডা যে জ্যাকেট পরে মোটা বালাপোষ গায়ে জড়িয়ে ঠান্ডার কাঁপুনি কমানো যাচ্ছে না। তার মধ্যে রাতে আবার বৃষ্টি পড়ছে। বেশি রাতে এখানে আবার কিছুই পাওয়া যায় না। তাই আমাদের ঘরের মালিকের দোকানেই আমরা ভাত, চাপাটির সাথে তরকারি দেওয়া একটা 100 টাকার কম্বো থালি খেয়ে নিলাম। আর তারপর দেরি না করে তিনজনে শুয়ে পড়লাম। আর বাইরে তখন অবিরাম বৃষ্টি হচ্ছে।